একটা মেয়ের কাছে সবচেয়ে কঠিন মুহূর্ত মনে হয় সেইটাই। কেন এই কথা বললাম জানো তো? সবটাই বলছি তোমাদের সাথে। কিছুদিন আগেকার ঘটনা, যেদিন আমি আগরতলা থেকে যাচ্ছিলাম তেলিয়ামুড়াতে আমার পিসির বাড়িতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে একদম রওনা দিয়ে ফেলেছি। ট্রেনে উঠে না আমার একজন দিদির সঙ্গে দেখা হয়েছিল। আমি যেই ট্রেনটা করে যাচ্ছিলাম ওইটা ছিল শিলচর এক্সপ্রেস। দিদি যাচ্ছিল শিলচর আর আমি তো তেলিয়ামুড়া নেমে যাব। যখন না ট্রেনটা ছাড়লো তখন দেখলাম দিদি না প্রচন্ড জোরে কান্না করছে। আমি ভাবলাম যে হঠাৎ করে কি হলো। তারপরে আমি না পারতে জিজ্ঞাসা করলাম যে দিদি কি হয়েছে তোমার। তারপর দিদি হঠাৎ করে বলল আমাকে যে জানো তো নিজের বাড়িটা ছাইরা যাইতে ইচ্ছে হইতাছে না। তারপরে আমার মনে প্রশ্ন জাগলো যে নিজের বাড়ি ছাইরা যাইতেছি মানে। তারপরে আমি দিদির প্রশ্নটাও করলাম। দিদি তখন আমারে বলল যে ওনার বাড়ি হচ্ছে আগরতলা আর উনি বিয়ে করেছেন শিলচর। তারপরে আমি মনে মনে জিনিসটা বুঝতে পারলাম যে হয়তো বাবার বাড়ি ছেড়ে যাচ্ছে, তার জন্য মনে হয় একটু মনটা খারাপ করেছে। তারপরে উনি নিজে থেকেই বলছে 15 দিনের মতো বাপের বাড়িতে থেকে এলাম, এখন যে এই 15 দিন পরে শ্বশুর বাড়িতে আবার ফিরা যেতেছি শিলচরে, মনটা আমার একদমই মানছে না, খুবই কষ্ট লাগছে। তারপর আমিও দিদিকে সান্ত্বনা দিলাম যে কি করবে, এখন তো যেতে তো লাগবেই। সত্যি বলতে এই জিনিসটা খুবই খারাপ লাগে যখন এই জিনিসগুলি দেখি। আমার নিজেরও মনে হয় যে একদিন তো আমাকেও সবকিছু ছেড়ে অনেক দূরে কোথাও যেতে লাগবে। আসলে মেয়েদের নিজস্ব কোনো ঘর বলতে কিছুই হয় না। দিদির এই জিনিসটা দেখে, দিদির কান্না দেখে না সত্যি আমিও কেঁদে ফেলেছিলাম। কি বলবো, কোনো ভাষা নেই যে এই যে কষ্টটা, যেই বাড়িতে তুমি ছোটবেলা থেকে মানুষ হয়েছো, ছোটবেলা থেকে বড় হয়েছো, সেই বাড়ি ছেড়ে একদিন তোমাকে সব কিছু ছেড়ে চলে যেতে লাগে, তারপর দুদিন পরে আসতে লাগে তোমাকে অতিথি হয়ে। এই যে বাস্তবতাটা, এটা কোনোভাবেই মানা যায় না। আমার না মাঝে মধ্যে ভাবতে ইচ্ছে করে ভগবান কেন আমাদের মেয়েদেরই সবকিছুর জন্য আমাদেরকেই বেছে নিয়েছেন। যত সমস্যা, লাইফের সবকিছু ছেড়ে যেতে লাগে, লাইফের সবকিছু স্যাক্রিফাইস করতে লাগে, লাইফের ত্যাগী মানুষ হতে লাগে। বুঝতে পারি না সবকিছুতে মেয়েদেরকেই কেন। তারপর না নিজেকে সান্ত্বনা দিলাম, মনে মনে ভাবলাম যে আমারও তো একদিন এমন আসবে যেদিন আমিও সবকিছু ছেড়ে অন্য একজনের বাড়িতে যাব। দিদিকেও সান্ত্বনা দিলাম যে আবার এসে পড়ো। দিদি না সত্যি আমি যতটা সময় দিদির সঙ্গে ছিলাম তেলিয়ামুড়া যাওয়ার আগ পর্যন্ত, ততক্ষণ আমরা অনেক গল্প করেছি। সত্যি অনেক ভালো মনের একজন মানুষ দিদি। আসলে মনে হয় ভগবানের দ্বারাই সবকিছু হয়। আগরতলার মেয়ে এখন শিলচর গিয়ে সংসার করছে। হ্যাঁ, দিদি আমাকে বলছে যে ভালো লাগে না গো, ছোটবেলাটাই ভালো ছিল, আগে কত সুন্দর মা বাবার সঙ্গে থাকতাম, কোনো চিন্তা ছিল না, কোনো দুঃখ ছিল না জীবনে। অনেকক্ষণ গল্প করতে করতে আমিও আমার তেলিয়ামুড়া ডেস্টিনেশনে এসে পড়লাম। দিদিকে বাই বলে আমিও নেমে পড়লাম তেলিয়ামুড়া স্টেশনে। আমাদের জীবনে না চলার পথে অনেক অজানা মানুষের সঙ্গে দেখা হয়, আর কিছু কিছু মানুষের কথা না কখনো ভুলাই যায় না। এই যে দিদির সঙ্গে এতক্ষণ রাস্তাতে গল্প করতে করতে এলাম, সত্যি অনেক ভালোভাবেই গল্প করতে করতে আমরা এসেছি, খুবই ভালো লাগলো।